নমস্কার বন্ধুরা, আমি চন্দনাজি কুকিং থেকে বলছি। আজকের আমি ভাওয়া নারকেলের পিঠে বানাবো। ভাওয়া নারকেল পিঠে বানাতে এখানে আমি নারকেলটা গোটা নিয়ে নিয়েছি, এটাকে কুড়িয়ে নেবো। এখানে আমি ময়দা নিয়েছি, চালের গুঁড়ো নিয়েছি, গুড় নিয়েছি আর দুধ নিয়েছি। এইটুকু উপকরণ দিয়ে যেটা নারকেল পিঠেটা অন্যরকম করে বানাবো আমি। প্রথমে তো নারকেলটা কুড়িয়ে নেবো, নিয়ে ছাইটা মেরে নেবো। এখানে একটা কড়া আমি বসিয়ে দিয়েছি, আর কড়াতে আমি প্রথমে দুধটাও দিয়ে দিচ্ছি। দুধটাকে একটু গরম করে নেবো। গরম করে নিয়ে তারপর আমি প্রথমে তো আমি চালের গুঁড়োটা দিয়ে দেবো। চালের গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে চালের গুঁড়োর সাথে একটু ময়দা দেবো। ময়দা না দিলে পিঠেটা নরম হবে না, আর এই পিঠেটা একদম পুরো নরম হবে। চালের গুঁড়োটা দিয়ে দিলাম। এবার আমি ময়দাটা দিয়ে দিচ্ছি। ময়দাটা দিয়ে আমি পুরো ডোটা বানিয়ে নেবো। এখানে আমি স্বাদ মতো নুনও দিয়ে দিচ্ছি। এখানে একটু দুধের মধ্যে আমি একটু ফুড কালার মিলিয়ে নিয়েছি, এই ফুড কালারটাও আমি দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে আমি এটাকে মেখে নেব। এখানে আমি 2 চামচ গুঁড়ো চিনি দিয়ে দেবো। এই চিনিটা গুঁড়ো করা আছে, গুঁড়ো করাটা চিনিটা আমি দিয়ে দিচ্ছি, 2 চামচ দিয়ে দিচ্ছি। এখানে আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। 10 মিনিট ঢাকা দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি, দিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আমি। তাহলে পিঠেটা খুব সুন্দর নরম তুলতুলে হবে, তার জন্য আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এখানে আমি 10 মিনিট পরে ফিরে এসেছি, আর এবারে আমি একটা থালাইতে তুলে নেবো, নিয়ে নারকেলের ছাইটা মেরে নেবো। এখানে আমি নারকেলের ছাইটাও মেরে নিয়েছি, নারকেলের ছাইটা মেরে নিয়ে চলে এসেছি। আর এখানে আমি খুব ভালো করে দেখো মেখে নেবো। এটাকে খুব ভালো করে নরম করে মাখতে হবে। এখানে অল্প একটু আমি সাদা তেল নিয়ে নেব, আর সাদা তেল দিয়ে একটু আমি ভালো করে মেখে নেবো। এখানে এখানে দেখো খুব ভালো করে মেখে নিয়েছি আমি। এখানে রুটি বেলার জন্য আমি একটা নিয়ে নিয়েছি, আর এটাকে আমি একটু তেল লাগিয়ে নিচ্ছি। এখানে আমি খুব তাড়াতাড়ি নারকেল পিঠাটা হয়ে যাবে, তার জন্য আমি দেখো একটু বেলে নেব। বেলে আমি ছোট ছোট করে কেটে নেব। খুব তাড়াতাড়ি নারকেল পিঠাটা হয়ে যাবে, হাতেও সমান করতে লাগবে না। এখানে আমি পাতলা করে বেলে নেবো, একটু খুব পাতলা করব না, রুটির থেকে একটু মোটা থাকবে। এখানে দেখো আমি খুব বড় করে বেলে নিয়েছি, আর এখানটা আমি বাটির গায়ে একটু তেল লাগিয়ে নিয়েছি। নিয়ে এখানে বাটি মেপে মেপে আমি কেটে নিচ্ছি, দেখো ছোট ছোট করে। দেখো এই নারকেল পিঠাগুলো কত তাড়াতাড়ি হয়ে যাবে, গোলও করতে হবে না। যেটা আমি পরে আবার করে নেব। এবার আমি একটু করে নারকেলের ছাইটা নিয়ে নিচ্ছি, আর নারকেল ছাইটা একটু বেশি দিলেও ভালো লাগে খেতে। তো আমি এখানে একটু ভর্তি করে দিয়ে দিলাম, বেশি করে দিয়ে এটাকে ভালো করে আমি একটু চেপে নিচ্ছি। দেখো এটা কাঁটা চামচ নিয়েছি, এইভাবে চেপে দেবো, দিলে তাহলে মুখটা ছাড়বে না। আর এখানে আমি একটু ডিজাইন করে দিচ্ছি। এখানে দেখো সব পিঠেগুলো আমি এরকমভাবেই বানিয়ে নেব। এই পিঠেগুলো একদম খুব তাড়াতাড়ি করা যায়, মানে একদমই দেরি হয় না। দেখো কত তাড়াতাড়ি হয়ে যায় পিঠেগুলো। এখানে একটা চামচ নিয়ে নিলাম, ব্যাস কাঁটা চামচ দিয়ে খুব পিঠেগুলো দারুণ হয়। এখানে দেখো কত তাড়াতাড়ি পিঠেগুলো হয়ে যায়, আর পিঠেগুলো দেখতেও কত সুন্দর হয়। আমি আরেকটা বাটি দিয়ে দেখো কেটে নিচ্ছি। আর যাদের হাতে সময় নেই তাদের জন্য তো এই পিঠেটা দারুণ হবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কানাতে তুলে নিলেই হয়ে যাবে।
সব পিঠেগুলো বানানো হয়ে গেছে দেখো। আর নারকেল পিঠেগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়। এখানে আমি বানিয়েও নিয়েছি দেখো, একদম এরকম করে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এখানে নাড়ু করারও কোনো ঝামেলা থাকলো না, বেলে নিয়ে চপটপ করে হয়ে যাচ্ছে। এবার আমি পিঠেগুলো একটু ভাবিয়ে নেবো। বাস এখন চেপে দিয়ে আর এই চামচের যে একটু ডিজাইন করে দিলে হয়ে গেল। এখানে আমি সব পিঠেগুলো দেখো বানিয়ে নিয়েছি। এইবার আমি ভাবিয়ে নিচ্ছি একটু। এখানে একটা বাটিতে দেখো আমি জল বসিয়ে দিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। আর এখানে আমি একটা ছিদ্র থালাও নিয়ে নিয়েছি, নিয়ে সব পিঠেগুলো আমি এখানে সাজিয়ে দেবো আর ভাপ দিয়ে নেবো পিঠেগুলো একটু। এখানে সবগুলো আমার একসাথে হবে না, তার জন্য আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এখানে খুব ভালো করে আমি একটু ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে মানে পুরো ভাপটা যেন না বেরোয় তার জন্য আমি ঢাকা দিয়ে দিলাম খুব ভালো করে। এখানে আমি 10 মিনিট পরে ফিরে এসেছি, আর 10 মিনিট পর দেখবো পিঠেগুলো হয়ে গেছে কিনা। এখানে পিঠেগুলো পুরো আমার হয়ে গেছে, আমি এবার তুলে নেবো। এখানে পিঠেগুলো আমি তুলে নিচ্ছি, পিঠেগুলো হয়েও গেছে আর পিঠেগুলো খুব নরম হয়েছে। তাই এইভাবে আমি সব তুলে নেবো, নিয়ে পরেরগুলো ফের দিয়ে দেবো। এখানে আবারও আমি সব পিঠেগুলো দিয়ে দিচ্ছি, ওগুলো হয়ে গেছে আর এইগুলো দিলে আমার হয়ে যাবে। এখানে আমার পিঠেগুলো সবগুলো হয়ে গেছে আর সবগুলো আমি তুলে নিচ্ছি, তুলে নিয়ে দেখাচ্ছি। এখানে দেখো পিঠেগুলো আমার সব হয়ে গেছে আর পিঠেগুলো আমি নিয়েও এসেছি। আর পিঠেগুলো দেখো কত সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু অসাধারণ খেতে, আর খুব নরম তুলতুলে পিঠেগুলো। তা আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে রেসিপিটা। আর এই পিঠেটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, 10 মিনিটের। আর এই পিঠে কিন্তু খুব তাড়াতাড়ি হয়েছে, পুরো 10 মিনিটের মধ্যে পিঠেগুলো আমি বানিয়েছি। আর একদম দেখেছো তো বাটির থেকে করে মেপে নিলে খুব তাড়াতাড়ি পিঠেগুলো বানানো হয়ে যায়। নমস্কার বন্ধুরা।